অল দ্য বেস্ট। আবার ওই আবার কাঁপছে। কি হাঁটু রে ভাই। চটকা, তুমি মধুরিহের সুপারস্টার, দয়া করে কিছু কাঁপিও না। বহুকাল আগের কথা, দেবী চণ্ডী একসময় মনস্থির করলেন যে মর্তের সকলের কল্যাণে তার পুজোর প্রচার হবে। ইচ্ছা পূরণের দেবী তিনি। ঐশ্বর্য, সুখ, শান্তি, সৌভাগ্য, সৌন্দর্য, প্রীতি ও করুণা প্রদান করেন। কিন্তু সাধারণ মানুষ যে এই বিষয়ে কিছু জানে না, তাই প্রচারের প্রয়োজন। কিন্তু এই কাজ তো অতি সহজ কাজ নয়। এই বিশেষ পূজার জন্য তিনি নির্বাচন করলেন এক বিশেষ নারীকে। স্বর্গের সুন্দরী অপ্সরা রত্নমালাকে অভিশাপ দিয়ে পাঠালেন মর্তে। রত্নমালার অদৃষ্টে লিখে দিলেন দেবীর পূজার কাণ্ডারি হওয়ার দায়িত্ব। মানব জগতে রত্নমালার নাম হলো খুল্লনা। সখী, সখী খুললো না, সখী খুললো না, তুমি কোথায়? ওই যে সখী আসছে, আজ আমি ওকে ধরা দেব না। সখী, এই তো সখী, চলো আজ আমরা পায়রা ওড়াবো। আগে তুমি আমাকে ধরে তো দেখাও, তবে আমি তোমার কথা শুনব। তাই নাকি? দেখি। এই সেই পূর্ব নির্দিষ্ট দিন, যেদিন খুল্লনার ভাগ্য বদলে যাওয়ার মুহূর্ত সৃষ্টি করে রেখেছিলেন দেবী চণ্ডী। কারণ এই দিনই উজানি নগরীর বণিক ধনপতি সওদাগর মুখোমুখি হয়েছিলেন তার প্রিয়া খুল্লনার সঙ্গে। সংলাপটা বুঝে গেছো? এবার জমিয়ে বলো দেখি। বলো। দেবী, তুমি? আমি পারবো না, আমি সব ভুলে যাচ্ছি, আমি পারবো না, আপনি আমাকে ছেড়ে দিন রানী বাবু, আমি পারবো না। কি করবো আমি? কাহিনী আমাকে এমন কেস খাওয়ালো, একেবারে তীরে এসে তরি ডুবিয়ে দিল। বলছি শোনো না, আরেকবার চেষ্টা করো না, পারবো, দেখো না, পারবো, দেখো। দেবী, হচ্ছে না। হেমা কমলে কামিনী, এখন আমরা মঞ্চে উঠে গেছি। কোনোভাবে যেন এই নাটক পণ্ড না হয়, কারণ আমি যে অনেক বড় উদ্দেশ্য নিয়ে নাটকটা করছি। আমার উদ্দেশ্য যেন সফল হয় না। ধনপতি আর খুল্লনার প্রথম দেখা হওয়ার দিন থেকেই দেবী চণ্ডী ওদের অদৃষ্টকে একে অপরের সঙ্গে জুড়ে দিয়েছিলেন। তাই প্রথম দর্শনেই ধনপতি আর খুল্লনা একে অপরের প্রণয় পাশে আবদ্ধ হলো।
কে তুমি সুন্দরী? এমন নির্জন কারণে তুমি একা কেন? কি নাম তোমার? আমি খুললো না। সই, তোমায় এক মুহূর্ত চোখের আড়াল করেছি, তার মধ্যে তুমি কাকে ধরে আনলে? আমি উজানির নগরের বণিক ধনপতি সওদাগর। শিকার করতে এসে পথ হারিয়েছি। খুব উপকার হয় যদি তোমরা আমাকে পথ দেখাও। আসুন আসুন আমার সঙ্গে। আমি এখানে আরো কিছুদিন আছি, তোমার সাথে যেতে পারি যদি তুমি দায়িত্ব নাও যে এই কটা দিন তুমি আমাকে চারিদিক ঘুরিয়ে দেখাবে। বেশ, তাই হবে। তবে এখন থেকে তুমি আমার পথের দিশারি। ধনপতির হাতে খুলনা যে মুহূর্তে নিজের হাত রাখে, তখন থেকেই তাদের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। বিশ্ব চরাচর ভুলে একে অপরের সঙ্গে তারা কাটাতে থাকে মধুর সময়। সৌভাগ্য যে এখানে এসে আমি তোমার দেখা পেয়েছি, তাই যে কটা দিন এখানে কাটিয়েছি সেটা আমার জীবনের সব থেকে সুন্দর সময়। যে কটা দিন কাটিয়েছেন মানে আপনি কি চলে যাচ্ছেন? ফিরতে তো আমাকে হবেই খুললো না, কিন্তু তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। এই কথা তোমায় না জানালে আমার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তুমি আজ আমার জন্য বিকেলে অপেক্ষা করো। বলি মানে কলি, তুমি পারবে তো? হ্যাঁ তুমি পারবে। আমি পারবো না, আমি সব ভুলে যাচ্ছি। আমি স্টেজে গিয়েও সব ভুলে যাবো হ্যারি বাবু, সবাই হাসবে আমাকে দেখে। হ্যাঁ দাদা, আমি তোমার কথার মতন বাইরেও খুঁজে এলাম, আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু ডাক্তার দিদিমণিকে কোথাও দেখতে পেলাম না। এই দৃশ্যের পরে লহনার এন্ট্রি। আমি আগেই বলেছিলাম ওকে বিশ্বাস করার কোনো কারণ নেই। মিললো তো আমার কথা, মিললো। ওই মোহিনী তো ঠিক ডুবিয়ে দিল, দেখলে সবাই। এই কলি, এবার কি হবে? কি করব আমি? খুলনা অপেক্ষা করছে ধনপতি সওদাগরের জন্য। তার হৃদয় জানে ধনপতি তাকে কি বলতে চায়। সেও প্রস্তুত তার উত্তর নিয়ে। স্বপ্ন দেখছে তার আগামী সুন্দর ভবিষ্যতে। মোহিনী এখনো এসে পৌঁছেছে কিনা কে জানে। আর কিছুক্ষণের মধ্যে মোহিনী না পৌঁছলে পুরো নাটকটাই পণ্ড হয়ে যাবে। আপনি আমাকে কি বলবেন বলেছিলেন? খুলো না, যেদিন থেকে আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমার এই হৃদয় তোমার হয়ে গেছে। তোমায় যতক্ষণ আমার চোখের সামনে দেখতে পাই আমার এই প্রাণ স্বাভাবিক শ্বাস নেয়। নয়তো এই অস্থির মন নিয়ে আমার পাগল পাড়া অবস্থা হয়। আমাকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করো। আমার সঙ্গে আমার নগরে চলো। আমি তোমাকে খুব ভালোবাসি খুলনা। তুমি আমার হৃদয়
জোরে বসে আছো, এবার আমার সংসার জোরে বসে তাকে পূর্ণ করো। তোকে স্টেজে উঠতেই হবে, আমি তো বলছি তুই পারবি, তুই যা যা। এই বলছি হবে না না? হবে হবে, ও পারবে, তুমি টেনশন করো। কলি যা না মা, আমি তো বলছি তুই পারবি, যা। আমি বললাম তো আমি পারবো সব না। বলছি, একবার চেষ্টা করে দেখা যায় না? চেষ্টা করবি তুই, তুই কিছু ভুলবি না, তোর তো সব মুখস্থ। যা মা, সবাই হাততালি দেবে। আরে বলি কলি আরেকবার স্ক্রিপ্টটা পড়ে দেখো না। আমি বলছি তো আমি পারবো না, আমি সব ভুলে যাব, আমি গেলে বিপদ আরো বেড়ে যাবে মা, আমি পারবো না। তুমি হবে আমার অর্ধাঙ্গিনী, বলো না খুললো না। আর শেষ রক্ষা হবে না এই নাটকের এইখানে। যদি খুললো না আপনার অর্ধাঙ্গিনী হয় তাহলে আমার কি হবে? আরে ওই তো কামিনী এসে গেছে। ভাই বাবা, কামিনী না মোহিনী। তার মানে মোহিনী একদম মোক্ষম সময় এসে উপস্থিত হয়ে গেল, তাই তো? যাক বাবা, নাটকটা হচ্ছে। হ্যাঁ আচ্ছা ছোটকা, একটা কথা বলো, আমরা এতক্ষণ ধরে সবাই খুঁজলাম, ওকে খোঁজার চেষ্টা করলাম, কোথাও পাওয়া গেল না। হঠাৎ করে কোথা থেকে ও স্টেজে এসে উদয় হলো? যেখান থেকেই হোক উদয় হলো তো, নাটকটা হচ্ছে তো। এবার চুপ দেখো। না না না, নিজেকে সংযত করতে হবে আমাকে, তাহলে যে ধরা পড়ে যাব আমি। অতীত জন্মের কথা বারবার মনে পড়ছে আমার, কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আমি নিজেকে সামলেই মঞ্চে উপস্থিত হয়েছি। তাহলে যে এতদিনের সাজানো সব খেলা নষ্ট হয়ে যাবে। একে দিদি, তুমি কখন এলে? আগে থেকে জানাওনি কেন? আমি তো তাহলে ঘরেই থাকতাম। এবার নিশ্চয়ই তুমি একা আসোনি, তোমার স্বামীকেও নিয়ে এসেছো। তার সঙ্গে যে তোমার বিবাহের সময় দেখা হয়নি। আমি কি করে আনবো আমার স্বামীকে? তুই তো তাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে রেখেছিস। নিজের চোখে না দেখলে আমি জানতেই পারতাম না যে তুই আমার নিজের বোন হয়েও আমার সংসার ভাঙতে চাস তুই। খুলনা এটা জানতো না যে সে যাকে মন দিয়েছে সে আসলে তার আত্মীয়, অতি প্রিয় এক দিদির স্বামী। এই সত্যতার সামনে তার মন চূর্ণ বিচূর্ণ হয়। অন্যদিকে ধনপতি মনস্থির করেছে সে বিয়ে করবে খুলনাকেই, তাই লহনার মান ভাঙাতে সে বদ্ধপরিকর। এই নাও লোহনা, এই সব তোমার। তোমাকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার নেই। তোমার স্থান এই সংসারে যেমন ছিল তেমনই থাকবে। কিন্তু খুলনাকে যে আমি আমার হৃদয় দিয়ে ভালোবেসেছি, তাই আমি তাকে ছাড়তে পারবো না।
তো তোমার ছোটবেলার সখী, তোমার ভালো বই মন্দ হবে না। আমার কথাটা একবার ভেবে দেখো লহনা। জীবন তোমাকে একটা সুযোগ দিয়েছে, সেটাকে হেলায় হারিও না। দুর্বলা, বণিক মশাই আমার সাথে যে অন্যায় করেছেন তারপরেও তুমি এই কথা বলছো? পুরুষ মানুষের মন যখন একবার অন্যদিকে বাধা পড়েছে তখন তাকে ফিরিয়ে আনা মুশকিল। তোমাদের তো আবার সন্তানও হয়নি। দুর্বলা, রেগে যেও না। যে কথাটা আমি বলছি সেটা মন দিয়ে শোনো। তুমি বরং তোমার বোকা শোকা বোনকে নিজের সতীন কাটা করে এই বাড়িতে নিয়ে এসো। তারপর এই বাড়িতে আসলে আমি আর তুমি না হয় বুঝে নেব। দেখো, তার বিনিময়ে তুমি সারাটা জীবন বণিক মশাইকে দিয়ে তোমার মন মর্জি মতো কাজ করিয়ে নিতে পারবে, আর তিনিও কৃতজ্ঞতার বশে তোমার মর্যাদা দেবেন। তোমার বোনকে একবার এ বাড়িতে আসতে দাও, তারপর তুমি নিজে তোমার স্বামীকে কেড়ে নেওয়ার শাস্তি তাকে দেবে। এইভাবে কেঁদো না সই, এইভাবে কাঁদলে যে তোমার শরীর থেকে প্রাণটাই বেরিয়ে যাবে। এবার একটু শান্ত হও। আমি কি করবো সই? আমি যে ওনার আসল পরিচয় না জেনে ওনাকে ভালোবেসে ফেলেছি। ওনাকে ছাড়া যে আমার জীবনটা বৃথা। এমনটা আমার সাথে কেন হলো সই? কেন হলো আমার সাথে এমনটা? দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার জীবনে, তোমার সংসারে আগুন লাগাতে আসবো না। ক্ষমা করে দাও তুমি আমায়, দিদি। বোন খুললো না, আমি নিজে তোমাকে অনুমতি দিচ্ছি আমার সংসারে আসার। ভালোবাসা অত হিসেব করে হয় না খুললো না। আমিও নিজের অজান্তে জড়িয়ে পড়েছি তোমার সঙ্গে। তাই আমি তোমাকে ঠকাতে চাই না। তোমাকে যদি অবহেলা করি, আমি নিজে সব থেকে বেশি যন্ত্রণা পাবো। আমি লহনাকেও তার স্থান থেকে কখনো সরাবো না। আমি লহনাকেও তার স্থান থেকে কখনো চ্যুত করব না। আমার স্ত্রী হিসেবে তোমরা দুজনই সমমর্যাদা পাবে। আমি লহনার অনুমতিক্রমে তোমাকে বিবাহ করতে চাই। বিয়ের পর তুমি তোমার দিদির কাছে থাকতে পারবে। আশা করি এরপর আর তোমার কোনো আপত্তি নেই। বণিক মশাই, আমার বোন তার দিদির কথা কখনো অমান্য করেনি। আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের বিয়ে দেব।
একবার তুই বিয়ে করে এই বাড়িতে আয় খুললো না, তারপর তোকে আমি জ্বালিয়ে মারবো। বণিক মশাই কিচ্ছুটি টের পাবেন না। আমার সতীন হওয়ার জ্বালা তোকে হাড়ে হাড়ে বোঝাবো। এরপর ধুমধাম করে বিয়ে হয়ে যায় ধনপতির সঙ্গে খুল্লনা। সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু 7 পাকে ঘোরা, মালা বদল এসব কিছুই তো হয়নি। যাক, আজ তবু এই নাটকের ছলে আমাদের মধ্যে মালা বদল হয়ে গেল।